শিক্ষা মন্ত্রণালয় থেকে এইচএসসি ২৬-এর পরীক্ষা, ফর্ম ফিল আপ, টেস্ট পরীক্ষার রেজাল্ট প্রকাশ অনেকগুলো বিষয় নিয়ে নোটিশ প্রকাশ করেছে। আজকে আমরা সেই নোটিশটা তোমাদের সামনে তুলে ধরছি। তার সাথে আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় থাকছে, যার মধ্যে প্রশ্নপত্র নিয়ে আমরা কথা বলবো। এই যে এইচএসসির প্রশ্নপত্র নিয়েও একটা নোটিশ এসেছে, সেটা নিয়েও তোমাদের সাথে আলোচনা করব। প্রথমত আমরা আগে এই নোটিশটা নিয়ে কথা বলি, যেটা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঢাকা বোর্ড এই নিয়মটা প্রকাশ করলেও সবগুলো বোর্ডই এরকম নোটিশ প্রকাশ করেছে। মানে এটা শুধু এমন না যে ঢাকা বোর্ডের জন্য, সবগুলো বোর্ডেরই এই বিষয়টা প্রকাশ করছে এবং বলেছে বিষয়টা অতীব জরুরি। আমরা যদি এখানে দেখতে চাই কী বলেছে, তারা এখানে বলেছে যে ঢাকা বোর্ডের আওতাধীন মাধ্যমিক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে ২৬-এর এইচএসসি পরীক্ষা, মানে তোমরা যারা ২৬-এর পরীক্ষার্থী রয়েছো, তোমাদের অংশগ্রহণ শিক্ষার্থীদের পরীক্ষা, নির্বাচনী পরীক্ষার ফলাফল পরীক্ষা শেষে ফলাফল আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে। অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারি ২৬ তারিখের মধ্যে তোমাদের ফলাফল প্রকাশ করতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, ভাই তাহলে টেস্ট পরীক্ষা কবে শুরু হবে? টেস্ট পরীক্ষা শুরুর কোনো ডেট দেয় নাই, রেজাল্ট প্রকাশের ডেট দিয়ে দিচ্ছে। এখন এর আগে চাইলে কলেজগুলো চাইলে জানুয়ারির ১ তারিখ থেকে পরীক্ষা নিতে পারে, চাইলে জানুয়ারি ১০ তারিখ থেকে নিতে পারে, চাইলে আবার ১৫ তারিখ থেকে নিতে পারে, যখন ইচ্ছা তখন তারা নিবে। বাট রেজাল্ট ২৬ তারিখের মধ্যেই দিতে হবে, এরপরে রেজাল্ট প্রকাশ করতে পারবে না। কারণ এরপর শুরু হচ্ছে কি তোমাদের ফর্ম ফিল আপ কার্যক্রম। তো আশা করি তোমার টেস্ট পরীক্ষা কবে শুরু হবে এটা একটা আইডিয়া পাইছো। বাট এটা এখন প্রপারলি রুটিনটা কলেজ থেকে দিবে তোমাদেরকে, যে কবে কি তারা টেস্ট পরীক্ষা নিচ্ছে। আর যারা অলরেডি টেস্ট পরীক্ষা নেওয়া শুরু করেছিল তাদের তো স্থগিত হয়েছে, সেগুলো সব এখন আবার নেওয়া হবে। আর এখানে ২ নম্বর পয়েন্টে বলেছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি, মানে তোমাদের ফর্ম ফিল আপ কার্যক্রম আগামী ১/৩/২০২৬ অর্থাৎ মার্চ মাসের ১ তারিখে শুরু হবে, এবং যেখানে প্রায় ১ মাসের মতো সময় চলবে এবং বেশ ভালো সময় আছে ফর্ম ফিল আপের। সো বেশি প্যারা খেও না তোমরা। এই দুইটা বিষয় তারা জানিয়েছে। এখন যদি মার্চ মাসে যদি হয় ফর্ম ফিল আপ শুরু, তাহলে তোমাদের পরীক্ষা কবে? চলো আমরা একটু ক্যালেন্ডারটা সুন্দর করে ঘাটাঘাটি করি। এই হচ্ছে আমাদের ক্যালেন্ডার। তো দেখতে পাচ্ছ, এই যে ফেব্রুয়ারি ২৬ তারিখ হচ্ছে তোমাদের রেজাল্ট প্রকাশ, তোমাদের হচ্ছে যে টেস্ট পরীক্ষার। আর হচ্ছে তোমাদের এই যে মার্চ মাসের ১ তারিখ হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ কার্যক্রম শুরু হবে। তো ফর্ম ফিল আপ কিন্তু মোটামুটি কায়দায় ধরে নেওয়া হচ্ছে ৩১ দিন পর্যন্ত চলবে, মানে ১ মাস টানা চলবে ফর্ম ফিল আপ কার্যক্রম। এখন যদি ১ মাস চলে, তাহলে ফর্ম ফিল আপ শেষ হচ্ছে কবে? বলা যায় যে মার্চ মাসের শেষ দিকে শেষ হচ্ছে। বা যদি দেখা যায় ফর্ম ফিল আপের ডেট যদি বাড়ায়ও দেয়, সেক্ষেত্রে দেখা যায় যে সর্বোচ্চ এপ্রিল মাসে ১০ তারিখ পর্যন্ত যাইতে পারে। তার মানে এপ্রিল মাসে ১০ তারিখের পরে কিন্তু তোমাদের হাতে সময় খুবই কম চলে আসতেছে। বাট এই জায়গায় একটা জিনিস তোমাদের না মাথায় রাখতে হবে, এই এপ্রিলে কিন্তু আবার তোমাদের ছোট ভাইদের এসএসসি পরীক্ষা। সো তারা মোটামুটি কথা এপ্রিলে পরীক্ষা দিবে, মে মাসে পরীক্ষা দিবে। মোটামুটি কথা মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের দিকে তোমাদের পরীক্ষাটা হবে। জুন মাসে এখানে একদম সিম্পলভাবে কথা বলতে চাই যে কোরবানি নিয়ে, তোমাদের যেই মাসে কোরবানি হবে, কোরবানি পরীক্ষার পরে তোমাদের পরীক্ষা নিবে। কোরবানির পরে মূলত এমন না যে তোমাদের কোরবানির আগে পরীক্ষা নিবে, মাঝখানে আবার বন্ধ দিবে, তারপর আবার কোরবানির পরে বাকি পরীক্ষা নিবে, তা না। পরীক্ষাটা হবে কবে? একদম ঠিক কোরবানি শেষ হওয়ার যে স্কুল কলেজের ছুটিটা দেয় না, ওই ছুটিতেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। সো কোরবানির গোশত হজম করতে পারবে না, দেখবে যে পরীক্ষা চলে আসছে। সো তোমাদের একদম কোরবানির পরবর্তী সময় পরীক্ষা হবে। এখন অনেকেই বলতে পারে, ভাইয়া একদম জুন, জুলাই, আগস্টে হবে। এই ধরনের কথাবার্তা ভুল। মূলত কোরবানি পর্যন্ত তোমাদের সময় দেবে, কোরবানির পরে তোমাদের পরীক্ষা শুরু। ঈদের পরে শুরু হবে তোমাদের ছোটদের এসএসসি, আর কোরবানির পরে শুরু হবে তোমাদের বড়দের এইচএসসি পরীক্ষা। আরও সামনে আপডেট আসবে তোমাদের পরীক্ষা নিয়ে। তোমার নিয়মিত সব আপডেটগুলো পেতে আমাদের চ্যানেল, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ। এইচএসসি ২৬ শিক্ষার্থী, নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস এবং আইসিটি ম্যাজিক, এই 3টে বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারি বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো।